এই ভিডিওটা মূলত আমার বেশ কয়েকটি কাস্টমাইজ পেন্টিং নিয়ে। তো রিসেন্টলি আমি বেশ কয়েকটা কাস্টমাইজ পেন্টিং করেছি, আর এটা হচ্ছে সবগুলো ডিটেলস ভিডিও। আমি এই ভিডিওতে যতটা ডিটেলস শেয়ার করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সো স্টে টিউন। আমি জানি না কেন আমার সবসময় রাতে কাজ করতে একটু বেশি ভাল লাগে। যখন আশেপাশে একদমই শান্ত হয়ে যায় তখন আমি আমার কাজ শুরু করি, আর আমার অনেক ভাল লাগে যখন আশেপাশে একদমই কোনো সাউন্ড থাকে না। বেসিক্যালি এই পেন্টিংটা আমি করেছি বেশ কিছুদিন আগে, আর দেখতেই পাচ্ছ রাতের 5টা বেজে গেছে। সো রাত নাকি ভোর বলবো, কনফিউজ। যাই হোক, এখানে আমি একটা অর্ডারের কাজ কমপ্লিট করছি, যেটা কিনা একটা পোর্ট্রেট। এখানে ফেসের কাজটা আমি ওয়াটার কালার দিয়ে করেছি, আর বাকি কাজগুলোতে আমি ইউজ করেছি হিমিক ওয়াশ কালার। আপু বলেছিল আমি যাতে ব্যাকগ্রাউন্ডের কাজটা সেম রাখি, তো আপুর কথা অনুযায়ী আমি ব্যাকগ্রাউন্ডের কাজটা সেম রেখেছি। এন্ড আপনার পেইন্টিংটা আসলে অনেক অনেক সুন্দর হয়েছে। এই পেইন্টিংটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, এন্ড আসলে আমি পেইন্টিংটা দেখে অনেক অবসেসড। দেন অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এন্ড প্রতিটা সাইজ ছিল 10x12 ইঞ্চ। এখানে প্রায় সবগুলো কাজই আমি ক্যামেলের ওয়াটার কালার দিয়ে করেছি। ইভেন ব্যাকগ্রাউন্ডটা আমি ওয়াটার কালার দিয়ে করেছি, আর ব্যাকগ্রাউন্ডে আমি এত কাজ করেছি তোমরা দেখলেই বুঝতে পারবা। সো ব্যাকগ্রাউন্ডের কাজটা করতে আমার হিউজ সময় লেগেছে, এন্ড আমার কাছে সময় ছিল কজ ভাই আমাকে বলেছিল যে আমি যাতে টাইম নিয়ে কাজটা করি। আমার এই জন্য তাড়াহুড়া করার দরকার হয়নি, আমি পুরো কাজটা অনেক টাইম নিয়ে করেছি। তো আমি নিচের সাইডে এখানে সানফ্লাওয়ার দিয়েছি, কারণ নিচের সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। আর লাস্টে আমার পেইন্টিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এটা ছিল ভাইয়ার রিভিউ। ভাইয়ার অনেক পছন্দ হয়েছে পেইন্টিংটা, এন্ড আমার অনেক বেশি পছন্দ হয়েছে। পেইন্টিংটা এত বেশি প্রিটি হয়েছে। যাই হোক, এই পেইন্টিংটা আমি কুরিয়ার করেছি ফ্রেম দিয়ে। তোমরা যখন ফ্রেম সহ কোনো পেইন্টিং অর্ডার করবা তখন তোমাদের এক্সট্রা যে ফ্রেমের কস্টিংটা সেটা দিতে হবে, আর তার সাথে ফ্রেম সহ কুরিয়ার করলে কিন্তু এক্সট্রা ডেলিভারি চার্জ লাগে, সেটাও তোমাদেরকে পে করা লাগবে। দ্যাটস ইট ফর দিস পেইন্টিং। এন্ড থার্ড যে পেইন্টিংটা করছিলাম সেটা মূলত পোর্ট্রেট ছিল, আর এখানে আমাকে 3টা ফেসের কাজ একসাথে করা লাগবে। বেসিক্যালি সেম সাইজের একটা ফেস আর 3টা ফেসের পেইন্টিং এর প্রাইসের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্ট থাকে, কারণ একটা ফেস করতে যতটা টাইম লাগে 3টা ফেস করতে কিন্তু 3 গুণ বেশি টাইম লাগে। সেম সাইজের মধ্যে পেইন্টিংটা করা হচ্ছে মানে কিন্তু এমন না যে পেইন্টিংটা সেম কষ্টে হয়ে যাচ্ছে। যখন 3টা ফেস থাকে তখন কষ্টটা 3 গুণ বেশি হয়ে যায়। দ্যাটস ওয়াই সেম সাইজের হলেও প্রাইসটা একটু ডিফারেন্ট থাকে, হার্ডওয়ার বেড়ে যায়, সো কস্টিংও বেড়ে যায়। তো এই যে পেইন্টিংটা ছিল এটার পিছে আমি করেছি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই স্টারি নাইট। তো তোমরা নিশ্চয়ই সবাই জানো ভ্যান গোগের স্টারি নাইট হুইচ ইজ ভেরি ফেমাস, এন্ড স্টারি নাইট পেইন্টিং করতে তো আমার খুবই ভালো লাগে। এন্ড আমার পেজে একটা ডিটেল স্টারি নাইটের পেইন্টিং এর ভিডিও আছে, সো ইউ ক্যান চেক ইট আউট। তো একটা সময় ছিল যখন আমার স্টারি নাইট পেইন্টিং করতে মনে হতো যে সব থেকে বেশি কঠিন পেইন্টিং, বাট আসলে না। স্টারি নাইট এমন একটা পেইন্টিং যে কিনা মানে সবাই করতে পারবে, সবাই বলতে সবাই। আমার মনে হয় এটা সব থেকে বেশি ইজি একটা পেইন্টিং। তো তোমরা যারা বিগিনার্স আছো তারা অবশ্যই এই পেইন্টিংটা ট্রাই করবা। আমি নিজেও বিগিনার্স। যাই হোক, এন্ড ডিটেলস ভিডিও তো আমার পেজে দেওয়া আছে, আর এখানে আমি আমার পোর্ট্রেটের ডিটেলস কাজগুলো করছিলাম। তো যতটা ডিটেলস দেওয়া সম্ভব আমি ডিটেলস দেওয়া ট্রাই করেছি। আর এখানে আমি ইউজ করেছি হিমিক ওয়াশের 56 কালার শেড। তো এই পেইন্টিং এর ফেস বাদে কিন্তু বাকি সব কাজগুলো আমি হিমিক ওয়াশ দিয়ে করেছি। আর ডিটেলস এর জন্য আমি এই তুলিগুলো ইউজ করি, দেখতেই পাচ্ছ। তোমরা যারা ডিটেলস কাজের জন্য এই তুলিগুলোকে ভালো মনে করো, মোটেও না, আমি মানে খারাপ বলছি না, বাট একদমই যেগুলো থিন ডিটেলস এগুলো দেওয়ার জন্য এই তুলিগুলাই বেস্ট। কারণ এই ব্রাশগুলোর প্রাইস বেশি, কিন্তু এটা কয়েকবার না, মেবি একবার ইউজ করলেই নষ্ট হয়ে যায়। তো আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। আর এই ব্রাশ যেগুলো আমি ইউজ করি ডিটেলস এর জন্য, এগুলো তোমরা প্রতিটা 25 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবা। এগুলো এখন আমি কোনো পেজে দেখিনি, সো পেজে দেখলে তোমাদেরকে সাজেস্ট করে দিতাম, বাট আই হোপ তোমরা লোকাল স্টোরে পেয়ে যাবা। তো যাই হোক, এখানে আমার পেইন্টিংটা কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে আমার 4th নাম্বার পেইন্টিং, যেটা ছিল ক্যানভাসে। আর ক্যানভাসের সাইজ ছিল 8x10 ইঞ্চ। আর যে কালারটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে মনমার্টের অ্যাক্রিলিক কালার। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো কোন ব্র্যান্ডের অ্যাক্রিলিক কালার ভালো। তো বাজেট ফ্রেন্ডের মধ্যে তোমরা ক্যামেল আর মনমার্ট এই দুইটা কালার ট্রাই করতে পারো। আমি এখনো ক্যামেলের অ্যাক্রিলিক কালারটা ইউজ করিনি, তবে আমি অনেককে ইউজ করতে দেখেছি। সো ইউ ক্যান ট্রাই দিস। আর আমি ইউজ করি মনমার্টের অ্যাক্রিলিক কালার। সো এটার এক্সপিরিয়েন্স আমার অনেক ভালো। সো এরপর আমি কিনলে হয়তো বা এটা আবার কিনবো। যাই হোক, এই ফেসলেস পেইন্টিং এ একটা কাপল ছিল, এন্ড যে পেইন্টিংটা তারা করে নিচ্ছিল সেই দিনটা তাদের কাছে অনেক বেশি স্পেশাল ছিল। সো আই ট্রাই মাই বেস্ট সো দ্যাট তারা যাতে ডিসঅ্যাপয়েন্টেড না হয় আমার পেইন্টিংটা দেখে, যেহেতু তাদের কাছে এই পেইন্টিংটা অনেক বেশি স্পেশাল। তারা আমার কাছে তাদের স্পেশাল দিনটার পেইন্টিং করে নিচ্ছে, যেটা আরো বেশি স্পেশাল। সো আই লিটারলি ট্রাই মাই হার্ড, এন্ড তোমরা ফাইনাল রেজাল্টটা দেখলে বুঝতে পারবা যে আমি কতটা এফোর্ট দিয়েছি পেইন্টিং এ। যতটা পারা যায় ডিটেলস সেট করা ট্রাই করেছি। পেইন্টিংটা যেহেতু গর্জিয়াস তাই আমি ব্যাকগ্রাউন্ডটা হালকা রাখার ট্রাই করেছি।
অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আর তারপরে যে পেন্টিংটা ছিল সেটা হচ্ছে একটা ফ্যামিলি ফেসলেস পেন্টিং। আর পেন্টিং এর সাইজ ছিল 10x14 ইঞ্চ। অনেক বড় ক্যানভাস ছিল, আমার ক্যামেরাতে আসে না। তো এই পেন্টিং এ 5টা ফেস ছিল, আই মিন ফেসলেস পেন্টিং, বাট 5জন মানুষ ছিল, আই মিন একটা পুরো ফ্যামিলি। আর এখানে আমি ব্যাকগ্রাউন্ডে মেরুন কালার দিয়েছি, একটু ডার্ক মেরুন কালার ইউজ করেছি কারণ এর উপরে আমরা গোল্ডেন কালার দিয়ে কাজ করব। আর পেন্টিংটা খুবই আর্জেন্ট একটা অর্ডার ছিল, এটা যিনি অর্ডার করেছিলেন সেটা আমার রিপিট কাস্টমার ছিল। আর আপু এর আগেও আমার কাছ থেকে একটা পেন্টিং নিয়েছিলেন। তো যাই হোক, এই পেন্টিংটা কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে এটা গ্লো করবে না, বাট সানলাইটে বা এমনি একটু লাইটে পেন্টিংটা অনেক বেশি গ্লো করছিল আর দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। তো এখানে আমি ড্রেসের ডিটেলস গুলোর উপর কাজ করে নিচ্ছি, 5 জনের ফেস ও 5 জনের ড্রেস ডিটেলস, যেটা করতে মোটামুটি একটু ভালো সময় লাগে। তার উপর আবার এটা আর্জেন্ট অর্ডার ছিল, সো টাইম ম্যানেজমেন্ট করা একটু টাফ হয়ে গেছিল আমার জন্য। যাই হোক, এখানে আমার পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সানলাইটে পেন্টিংটা কত সুন্দর গ্লো করছে, আর সানলাইটে না নর্মাল লাইটেও বেশ ভালোই লাগছিল আমার পেন্টিংটা। আর পিছিয়ে স্টোনের কাজ করেছি, যেটা আমার কাছে একটু ইউনিক লেগেছে। তো এরপরে যে পেন্টিংটা ছিল সেটা আমার করতে মোটামুটি 10 দিন সময় লেগেছে, মেবি 10 দিনের বেশি সময় লেগেছে। তো এই পেন্টিংটা যিনি অর্ডার করেছিলেন তিনি আমার কাছে মোট 3টা পেন্টিং একসাথে অর্ডার করেছিলেন। আর এটা ছিল তার সেকেন্ড পেন্টিংটা। একটা পেন্টিং আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর সেকেন্ডলি আমি এটার উপর কাজ করছি। মূলত এই পেন্টিংটা কিন্তু তাদের বিয়ের না, অ্যাকচুয়ালি ভাইয়া আমাকে আলাদা আলাদা তাদের ছবি দিয়ে দেয়, আর তাদের ছবিটা যাতে আমি এইভাবে পেন্টিং করি, সো তিনি আমাকে সব বুঝিয়ে দেয় অ্যান্ড আমি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু করার ট্রাই করেছি। আর বিশেষ করে ডিটেলস দেওয়ার দিকে আমি একটু বেশি ফোকাস করেছি, আমি যতটা পারা যায় ডিটেলস অ্যাড করার ট্রাই করেছি। এখানে সবকিছু আমি ডিফারেন্ট পিকচার থেকে ইন্সপায়ার হয়ে তারপর করেছি, আর সবকিছু ডিটেলসে রাখার ট্রাই করেছি। এই পুরো পেন্টিংটা আমি ওয়াটার কালার পেজে করেছি, আর স্কিনের কালারগুলো বাদে আমি যে কাজগুলো করেছি সবগুলো কাজই হিমিক ওয়াশের 112 কালার দিয়ে করা। এন্ড নাও হিয়ার ইজ মাই ফাইনাল রেজাল্ট। তো পেন্টিংটা দেখলে হয়তো তোমরা গেস করতে পারবা যে কত বেশি সময় দেওয়া হয়েছে এই পেন্টিংটাতে। আমি অলরেডি এমন টাইপের অনেক পেন্টিং করেছি, আর যতদিন যাচ্ছে আমার মনে হচ্ছে আমি একটু হলেও ইমপ্রুভ করছি। অ্যাকচুয়ালি আমি ইমপ্রুভ করার ট্রাই করছি, সো তোমরাই জানাবা কেমন লেগেছে তোমাদের কাছে এই পেন্টিংটা। এরপর একটা পেন্টিং করব যেটা আমার কাছে মোস্ট ফেভারিট একটা পেন্টিং, ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে পেন্টিংটা ইউনিক ছিল। আমার বেবি প্রথম টাইম এই টাইপের কোনো পেন্টিং করা। এই পুরো পেন্টিংটা ছিল ক্যানভাসে, আর এখানে যে কালারটা ইউজ করেছি সেটা মূলত মনমার্টের অ্যাক্রিলিক কালার ছিল। বেসিক্যালি আর্টটা কাইন্ড অফ টেক্সচার পেন্টিং। উনি এই পেন্টিংটা অর্ডার করেছিলেন, তিনি চাচ্ছিলেন যে তার চোখটা যাতে মিডিলে থাকে, আশেপাশে মাল্টি কালার দিয়ে যাতে একটু টেক্সচার ক্রিয়েট করা হয়। এই টেক্সচারটা কিন্তু করতে ভয়ঙ্কর রকমের কালার লেগেছে। তো অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বা টেক্সচার পেন্টিং, এই পেন্টিং গুলোতে কিন্তু কালার অনেক বেশি লাগে। সো তোমরা যতটুকু দেখতে পাচ্ছ এর থেকেও 4-5 গুণ বেশি আমাকে কালার দিতে হয়েছে পেন্টিং করার সময়। এই পেন্টিং এর সবথেকে সুন্দর যে জিনিসগুলো সেগুলো হচ্ছে চোখগুলো দেখতে এত বেশি মায়াবী লাগছিল। আর আমি যদি সময় পাই তাহলে আমি নিজের জন্য একটা সুন্দর দেখে এই টাইপের পেন্টিং করব, কজ মাঝে মাঝে নিজেকে গিফট দেওয়া খারাপ কিছু না। এন্ড লাস্টলি যে জিনিসটা আমি এখানে অ্যাড করেছি সেটা হচ্ছে গোল্ডেন কালার এন্ড সিলভার কালার। গোল্ডেন কালার আর সিলভার কালার অ্যাড করার জন্য পেন্টিংটাতে আরো বেশি গ্লো করছিল। সো হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। সো লেট মি নো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস পেন্টিং। আর এরপরে যে কাস্টমাইজ পেন্টিংটা ছিল সেটা মূলত 2টা হাতের পিকচার ছিল, আর এই পুরো পেন্টিংটা আমি সেম 2টা কালার ইউজ করেছি। একটা হচ্ছে ক্যামেলের ওয়াটার কালার এন্ড পরেরটা হচ্ছে হিমিক ওয়াশের 112 কালার সেটটা। আর ব্যাকগ্রাউন্ডের কাজটা আমি এখান থেকে ইন্সপায়ার হয়ে করেছি। আর আমি সবসময় ট্রাই করি কোনো কিছু দেখে আমি ইন্সপায়ার হয়ে করলে অথবা কোনো কিছু রেফারেন্স পিকচার নিয়ে আমি পেন্টিং করলে সেটা মেনশন করে দেওয়ার। আর এখানে আমার পেন্টিংটা প্রায় শেষের দিকে, আর এখানে আমি সাইড দিয়ে হোয়াইট কালার একটা আউটলাইন দিয়ে নিচ্ছি। আর হাতগুলা কিন্তু যথেষ্ট রিয়েলিস্টিক আসছে, আমি মানে নিজেও জানতাম না আমি এত ভালোভাবে হাত আঁকাতে পারবো। সো আমি নিজে একটা অ্যাপ্রিশিয়েট করি। সো তোমরা কাইন্ডলি কিছু মনে করো না, আমি একটা পেন্টিং এর জন্য অনেক বেশি কষ্ট করি, তখন ওই পেন্টিংটা আমার অটোমেটিক অনেক বেশি প্রিটি লাগে। যাই হোক, হিয়ার ইজ মাই ফাইনাল রেজাল্ট। সো তোমাদের কাছে পেন্টিংটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও। পেন্টিংটা অর্ডার করেছিলেন তার কাছে পেন্টিংটা ভালো লেগেছে, সো এটাই ইনাফ। আর এরপর আমি আরেকটা কাস্টমাইজ পেন্টিং করেছি। আর আমি একটু আগে তোমাদেরকে বলেছি যিনি আমার কাছে 3টা অর্ডার করেছিলেন পেন্টিং, তো এটা ছিল প্রথম নাম্বার পেন্টিংটা। এটা আমি সবার প্রথমে করেছিলাম। যাই হোক, ভিডিওতে অনেক কিছু আগে পরে হয়ে যায়, তো সেম কথা আমি বারবার কি বলবো, ওই সেম কালার দিয়ে আমি পেন্টিংটা করেছি।
আর তোমাদের কাছে যদি এক্সট্রা কোনো ইনফরমেশন জানার দরকার হয় তোমরা আমাকে ইনবক্স করতে পারো অথবা কমেন্টে লিখে দিতে পারো। ব্যাকগ্রাউন্ডের কাজটা আমি ওয়াটার কালার দিয়েই করেছিলাম। এখানে আমি ইউজ করেছি ব্লু কালার আর রেড কালারটা, আর ব্লু আর রেড কালারের উপর আমি হোয়াইট কালার দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। আর বাকি যে ড্রেসের কাজগুলো সেগুলো আমি হিমি ওয়াশ কালার দিয়েই করেছি। আমার কালার প্যালেটের অবস্থা তো খুবই জঘন্য। কালার প্যালেট একটু আগলি লাগলেও যখন একটু কালার জমে যায় তখন আমি এটা মানে সাথে সাথে ধুয়ে ফেলতে পারি না, বিকজ অনেক কালার ওয়েস্ট হয়ে যায় যখন আমরা এটা পুরোপুরি ক্লিন করে ফেলবো। আর হিমি ওয়াশ কালার তো একবার কালার প্যালেটে রেখে ইউজ করার পর সেটা আবার বক্সে রেখে দেওয়া যায় না, কারণ এতে হচ্ছে ফাঙ্গাস হওয়ার চান্স থাকে। সো একবার কালার বের করে নিলে সেটা বেশি হলেও সেটা আর কালার বক্সে রাখা সম্ভব হয় না। Here is my final result. I hope you like this video. আমি আর এই ভিডিওকে আর বেশি বড় করতে যাচ্ছি না। ইনশাআল্লাহ ইন ফিউচার আরো ভালোভাবে ভিডিও করা ট্রাই করব, ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব। If you like this video, don't forget to subscribe my page. Bye bye.